অ্যালার্জি, এই অ্যালার্জি আমাদের সকলেরই কম বেশি রয়েছে। কি কারণে অ্যালার্জি হচ্ছে এটাই বুঝতে পারছেন না, অথচ না জানতে পারলে তো আমরা সেটা প্রতিরোধ করতে পারছি না। এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকেরই হয়। কারো কারো ডাস্ট অ্যালার্জি রয়েছে, কারো কারো কোনো খাবারে অ্যালার্জি রয়েছে। আসলে অ্যালার্জি বিষয়টি কি, অ্যালার্জি কেন হয়, এই অ্যালার্জি সম্পর্কে আজকে কিছু কথা বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি অ্যালার্জি সম্পর্কে বেশ কিছু কথা। প্রথমেই বলি অ্যালার্জি বিষয়টি কি। আমাদের শরীরে এক একটি রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম থাকে। এই ইমিউন সিস্টেমের যখন কোনো গন্ডগোল ঘটে তখনই অ্যালার্জির বহিঃপ্রকাশ হয়। যেমন ধরুন, আমাদের শরীর অনেক সময় যেটা শরীরের জন্য ক্ষতিকারক নয় সেটাকে ক্ষতিকারক ভেবে প্রতিরোধ করবার চেষ্টা করে। এবার যেটা ক্ষতিকারক নয় সেই জিনিসটিকে যখন শরীর এই ধরনের প্রতিরোধ করার চেষ্টা করে তখনই সেটাকে অ্যালার্জি বলা হয়। এই অ্যালার্জি আপনার হাঁচি হতে পারে, এমনকি আপনার শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। এই অ্যালার্জিটা এমন হয়, কারো কারো ক্ষেত্রে এটা খুব একটা ভয়ঙ্কর হয় না, কিছুক্ষণ হাঁচি হয় কিংবা হয়তো একটু চুলকোয়, আবার ঠিক হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ মারাত্মক আকারও নিতে পারে। অ্যালার্জি সাধারণত আমাদের হয় খাওয়ার থেকে হয়, ধুলোবালি থেকে হয়, কিংবা ধরুন কোনো ওষুধের রিয়াকশন থেকে হতে পারে। এই ধরনের নানা রকম বিষয় থেকেই আমাদের অ্যালার্জিটা হয়। খাওয়ার মধ্যে ধরুন চিংড়ি মাছ, গরুর দুধ, এই ধরনের সাধারণ যে খাবারগুলো, ইলিশ মাছ, এই ধরনের সাধারণ যে খাদ্য খাবারগুলো থেকে অনেক সময় খেলে দেখবেন নয় অসম্ভব চুলকোচ্ছে, নয় চাকা চাকা হয়ে ফুলে উঠেছে, তাহলে বুঝতে হবে আপনার অ্যালার্জি হয়েছে। এবার এই অ্যালার্জি হওয়ার কারণ কি এই প্রসঙ্গে একটু বলি। অ্যালার্জি শব্দটা আমাদের সকলেরই খুব পরিচিত, কিন্তু অ্যালার্জি নিয়ে সম্যক ধারণাটা আমাদের অনেকেরই নেই। এই অ্যালার্জি হলে দেখবেন অনেক সময় হাঁপানির কষ্ট হয়। এই ধরনের এই যে হাঁপানি জনিত যে কষ্ট বা এক্সিমা হতে পারে, এক্সিমার মতো বহু চর্মরোগ হতে পারে অ্যালার্জির কারণে। তো আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে হাঁপানি যে হয় অ্যালার্জি থেকে, সেটা কি কারণে হয়। সেইটা সাধারণত হয় ধুলোবালি। ধরুন আপনি ঘরের যে ধুলো, রাস্তায় বেরোচ্ছেন না, আপনি বলছেন রাস্তায় তো বেরোচ্ছি না, কি করে তাহলে এরম হচ্ছে, ঘরের মধ্যেও তো একটা ধুলো থাকে, সেই ধুলো থেকেও কিন্তু আপনার এই ধরনের অ্যালার্জিটা হতে পারে, অর্থাৎ হাঁপানি জনিত অ্যালার্জিটা হতে পারে। কিংবা ধরুন ঘরের যে আসবাবপত্র পরিষ্কার করছেন, বালিশ, চাদর, কম্বল, এই ধরনের যেগুলো পরিষ্কার করছেন, কিংবা পুরনো ফাইল পরিষ্কার করছেন, তার যে ধুলোটা জমে থাকা ধুলোটা, এইগুলো পরিষ্কার, বিশেষ করে ঘর ঝাড় দেওয়ার সময় এই সময়গুলো আপনাকে একটু দূরে থাকতে হবে। যদি আপনার এই ধরনের সমস্যা থাকে, অর্থাৎ হাঁপানি হয়, এইগুলো থেকে যদি আপনার হাঁপানি হয় তাহলে কিন্তু এগুলো থেকে দূরে থাকতে হবে। অনেক সময় দেখবেন চুনকাম থেকে বা নতুন রঙের গন্ধ, এইগুলো থেকেও হাঁপানি হয় বা একটা শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে এইগুলোকে পরিত্যাগ করতে হবে বা এই সময়গুলোতে আপনাকে দূরে থাকতে হবে। যার জন্য দেখবেন অনেক সময় হাঁপানি রোগীদেরকে বলা হয় এইগুলো পরিত্যাগ করতে। তো এই ধুলো ময়লা থেকে যেটা সমস্যা হয় সেটাই সাধারণত হাঁপানি হয়। এছাড়া ছত্রাক থেকেও হতে পারে হাঁপানি। এবার ছত্রাক আপনি কোথা থেকে পাচ্ছেন? অনেক সময় খাওয়া কিন্তু ছত্রাক দ্বারা দূষিত হয়, খাদ্য খাবার যেগুলো আমরা খাই। এছাড়া ধরুন পনির, পাউরুটি, কেক, এইগুলো তৈরি করার সময় কিন্তু ছত্রাক ব্যবহার করা হয়। এই ছত্রাক থেকেও অনেক সময় অ্যালার্জি তৈরি হয় এবং যার ফলস্বরূপ হাঁপানি হয়। সুতরাং এই হাঁপানি জনিত কোনো সমস্যা যদি থাকে বা এই ধরনের কোনো কিছু থেকে যদি দেখছেন যে আপনার হাঁপানি হচ্ছে, তাহলে বুঝতে হবে এই বিষয়গুলো থেকে আপনার অ্যালার্জি হচ্ছে এবং তার থেকে আপনাকে দূরে থাকতে হবে। অনেক সময় আমাদের যদি ফোড়া হয় বা মাথা যন্ত্রণা করছে, এই ধরনের কোনো কিছু হলে আমরা চট করে পেনিসিলিন কিংবা অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো খেয়ে নিই।
এইটা কিন্তু কখনোই করবেন না, কারণ এই ধরনের ওষুধগুলো থেকে দেখবেন শরীর চুলকোচ্ছে, হঠাৎ করে চুলকুনি হচ্ছে। এটা তো খুব সামান্য বিষয় বললাম, কিন্তু এই অ্যাসপিরিন থেকে মৃত্যু পর্যন্ত করতে পারে যদি আপনি সঠিকভাবে না খান। সেই জন্য কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন। বিনা চিকিৎসকের পরামর্শে এই ধরনের ওষুধ তো বিশেষ করে কোনোভাবেই খাবেন না। এবার বলেছিলাম যে খাদ্য থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে, বিশেষ করে দুধের থেকে হতে পারে। শিশুদের ক্ষেত্রে দেখবেন গরুর দুধ খেলে অনেক সময় অ্যালার্জি হয়, গা চুলকোচ্ছে, হাঁপ ধরছে, এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। এছাড়াও কলা, বাদাম, মাছ, ডিম, আঙুর, আপেল, এই ধরনের যে খাবারগুলো রয়েছে বা ফল বা খাদ্য রয়েছে, তার থেকে বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস, চকলেট, এতেও অনেক সময় কিন্তু হাঁপানির একটা সম্ভাবনা থাকে, দেখা দিতে পারে এবং অ্যালার্জি তো হতেই পারে। সেই কারণে এই খাদ্যগুলো যদি খেয়ে দেখেন এরকম কোনো একটা সম্ভাবনা দেখা দিচ্ছে বা সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু এগুলো থেকেও দূরে থাকতে হবে। আপনার শিশুকে টিকা দেওয়া হয় বা ভ্যাকসিন যেটা বলি আমরা দেওয়া হয়, সেটা দেওয়ার পরে অনেক সময় দেখবেন ঠান্ডা লাগে কিংবা গা চুলকোচ্ছে, চুলকুনি হচ্ছে, এরকম যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন। অনেক সময় দেখবেন মশা কামড়ে হঠাৎ করে চাকা চাকা হয়ে গেল, চুলকোচ্ছে এবং চাকা হয়ে ফুলে গেল, এটাও কিন্তু এক ধরনের অ্যালার্জি। মশার কামড়ে সহসা এরকম হওয়ার কোনো কারণ নেই, কিন্তু এটা হলে বুঝবেন অ্যালার্জি রয়েছে। কিংবা হাঁপুনি হচ্ছে যদি ভিমরুল কামড়ালো কিংবা বোলতা কামড়ালো, মৌমাছি কামড়ালো, এ ধরনের যে কোনো রকম কিছু যদি কামড়ায় এবং তাতে আপনার চুলকুনি হয় আর হাঁপানি ওঠে, তাহলে কিন্তু বুঝতে হবে এটা অ্যালার্জি হয়েছে। কিংবা ধরুন বাড়িতে অনেক সময় আমরা পশু পালি তো, যাদের গায়ে পশম রয়েছে বা পালক রয়েছে, অর্থাৎ পাখিও কিন্তু গৃহপালিত পাখি অথবা পশু, তার থেকেও কিন্তু হাঁপানি হতে পারে, সেটাও কিন্তু একটা অ্যালার্জির লক্ষণ। কুকুর বলুন, বেড়াল বলুন বা যে কোনো রকম পাখি যেগুলো আমরা ঘরে পুষি, এগুলো থেকেও হতে পারে। আবার অনেক সময় আমি আগেই বলেছি চর্মরোগ হয়, যেমন আর্টিকোরিয়া নামে একটি রোগ, যেটাকে আমরা আমবাদ বলি। এই চর্মরোগটি হলে কিন্তু চাকা চাকা হয়ে ফুলে যায় জায়গায় জায়গায় এবং চুলকোয়, প্রথম দিকে চুলকোয়, তারপরে চাকা চাকা হয়ে ফুলে যায়। তো এইটা যে কোনো একটা অঙ্গেও হতে পারে, অংশ জুড়ে হতে পারে, কিংবা আপনার সারা শরীর জুড়েও হতে পারে। এটা যে কোনো সময় যে কোনো রকম ভাবেই হতে পারে। বিশেষত এই অ্যালার্জিগুলো হয় খাওয়া থেকে, যেটা বললাম মাছ, বাদাম, ডিম, তরমুজ, আঙুর, আপেল, এই ধরনের খাবারগুলো থেকে এরকম হতে পারে। দেখবেন হঠাৎ করে ফুলে যাচ্ছে, চাকা চাকা হয়ে যাচ্ছে জায়গা জুড়ে এবং সেখানটা একটা লাল 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 হয়ে চাকা চাকা হয়ে গেছে, সেটা বুঝতে হবে আপনার অ্যালার্জি হয়েছে। আবার এই পতঙ্গ কিংবা গৃহপালিত পশু যেগুলো রয়েছে, তাদের থেকেও কিন্তু এই ধরনের সমস্যাটা আসতে পারে। তাহলে এই আজকের ভিডিও থেকে মোটামুটি একটা বোঝা গেল যে অ্যালার্জি বিষয়টি কি এবং কি কি কারণে সম্ভবত হতে পারে। অ্যালার্জি কিন্তু এখানেই শেষ নয়, অ্যালার্জি নিয়ে আরো বেশ কিছু ভিডিও দেব, কারণ অ্যালার্জি নিয়ে প্রচুর কিছু বলা আছে। এর পরবর্তী বিষয়ে বলতে হবে যে তার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করবেন, কি চিকিৎসা আছে, কি ঘরোয়া পদ্ধতি আছে যার দ্বারা আপনি অ্যালার্জি থেকে দূরে থাকতে পারবেন, কি সতর্কতা নিতে হবে এবং কোন কোন খাবারে সাধারণত অ্যালার্জি হতে পারে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তীকালে আমি পরপর আলোচনা করব। সেই জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা ক্যানভাস। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে যেটা বললাম এই অ্যালার্জি সংক্রান্ত এবং সেই সহ অনেক কিছু নিয়ে জানবার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অ্যালার্জি থেকে সাবধানতা অবলম্বন করুন। অবশ্যই এই ধরনের কোনো লক্ষণ দেখলে সাথে সাথে চিকিৎসকের কাছে যান। আর এই সাবধানতা অবলম্বন করার জন্য সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।